অন্দরমহল। ছাত্ররা ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করলেন অন্দরমহল কি? ইমাম গাজ্জালি বললেন সরাসরি কবর। ছাত্র বলে হুজুর অন্দরমহলের কথা শুনতে চাইলাম, আপনি কবরের কথা বললেন কেন? ইমাম গাজ্জালি বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশ ধরে কবরে নামাবার পারবে, অন্দরমহলে কেবলমাত্র তারাই প্রবেশ করতে পারবে, তারা ছাড়া অন্য কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে মেয়ে মানুষের লাশ কারা কারা কবরে নামাবার পারে? কথা কয় না রে, কথা কয় না। যদি শালি মরে যায় আর দুলা ভাই যদি নামাবার চায়, আপনার নামাবার দেবেন? একটা লোকও বলবি না কি দুলা ভাই বলতেছে আমার আদরের শালি, কত আদর করছি, শখ করছি, সেই শালি মরে গেছে, কবরে নামানো যাবে না। সমস্ত লোক এক বাক্যে বলতেছে হারাম, শালির লাশ দুলা ভাইয়ের স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যা মুচকে মুচকে হাসে, একজন হাসিস কেন? বলে বাংলাদেশে হারাম কখন হয়? এই শালি যখন জেতা ছিল তখন কত ধরা ধরছি ভাই, একজনও হারাম কয়নি, কিন্তু মরার পরে স্পর্শ করাই হারাম। আগে তো কাপড় চোপড় পরেনি, মরার পরে 5 কাপড় দিয়ে খাটনির মধ্যে মহিলার লাশ রাখছে। একজন বলতে যে ভাই পুরুষ মানুষের লাশ দেখা হারাম, চাদর দিয়ে ঢাকো। গোটা খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতা তওয়াফ করতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল লাইলুদি বাড়ি করে গোটা পীর গাছা ঘুরছে, আর মরে গেলে 5 কাপড় দিয়ে তার উপর চাদর দিছে। আল্লাহ বলতেছে ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। বাঁচতে মানে না, মরার পরে মানে কি হবে? হযরত আলী অন্দরমহলে ঢুকতেছে, অন্দরমহলে ঢুকতেছে। যেই ঘরে ফাতেমা আছে সেইটা হলো অন্দরমহল। জোরে বলেন কি মহল? অন্দরমহলের দরজায় গিয়ে হযরত আলী ঘরের মধ্যে তাকায় দেখতে পায় ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। আমার দিকে খেয়াল করেন, এই বাম হাতে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জাঁতা বোঝেন আপনারা? জাঁতা বোঝেন? আপনার দাদি নানিরা জাঁতা বুঝিছে, আপনি জাঁতা বোঝেন? জাঁতা মানে নিচে এক পাথর, ওপর এক পাথর, মাঝখানে স্যাদ আছে, স্যাদের মধ্যে জব দিলে গম দিলে এরকম ঘুরালে আটা হয়। তাহলে বাম হাতে কি ঘুরাই? জাঁতা ঘুরাই, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য হযরত আলী দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে পড়তেছে রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হযরত আলী মনে মনে বলতেছে আল্লাহ আমার ভাঙ্গা ঘরে সম্পদ নাই, আমার ভাঙ্গা ঘরে দৌলত নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে এমন একটা বউ পাইছে আল্লাহ, যে বউটা দুনিয়ার মানুষ না, যেন জান্নাতের হুরপরি। আল্লাহ আমি কি দেখতেছি আল্লাহ, বাম হাতে দুনিয়া আর ডান হাতে তোমার আখিরাত। আমি এমন একটা বউ পাইছি যেইটা দেখে আমার কলিজা এত শান্তি গো আল্লাহ, আমি অন্দরমহলে ঢুকে তো এমন কোনোদিন দেখি নাই। আলী নিজের বউকে দেখে আল্লাহর কাছে কাঁদতেছে, আমি বউ পাইনি যেন জান্নাত পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা বউ দেখে এশার নামাজ পড়ে বাড়ির যায় দেখি, হায় হায় রে, এশার নামাজ পড়ে বাড়ির যায় দেখি আমার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর ওইটা দেখবার যায় হিন্দুদের পূজার মধ্যে লল করে ভাসতেছে। আল্লাহ রে, আমি কি পাইছি রে আল্লাহ, এইটা আমার পবিত্র বাড়ি জাহান্নাম বানায় দিছে। জোরে কোন কথা, কথা কন না। আজকে ডিশের লাইন বন্ধ করে দিবি, আমার কয় হুজুর আজকে ডিশের লাইন বন্ধ করে দেবো, কি জন্যে? আল্লাহ বলেছে হাক্কা তুকাতিহি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় আল্লাহর ভয় মুমিনদের কলিজার মধ্যে রাখতে হবে। এটা হলো সবচাইতে বড় নেক আমল। জোরে কোন কথা ঠিক? এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে,
যায় দেখে ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নাই। এখনই নামাজ পড়ে গেছে, টাটকা নামাজি। যায় দেখো ওপর জমির পানি, নিচে জমির পানি নাই। কি করি রে, কি করি রে, কি করি রে? মন বলতেছে চারিদিকে দেখ, চারিদিকে দেখ, কেউ নাই। ইমান যদি থাকতো তাহলে বলতো উপর দিকে দেখ, উপর দিকে দেখ। ধরে কর কথা ঠিক না? এটা শালার তো ইমান নাই, নামাজ আছে। মন করে চারিদিকে দেখ, কেউ নাই, কেউ নাই। বসে একে আইল কাটে দিছে, খলখলা করে কাটে দিছে, উপরে পানি নিচের দাদান ভরে যায়। কাটে দিয়ে ওই পানিতে হাত ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায়, কয় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। দুই কান্দে দুই ফেরেশতা কয় আল্লাহ এই শালা কি কয়? কেউ দেখেনি তো আমরা ঘুম পাচ্ছি। দরজা জানলা বন্ধ করে এক একজন 100 টাকা করে ভোট দেয়, আর সকালে গল্প করে কেউ দেখেনি, কেউ দেখেনি। ওরা 30 তারিখে কাম 29 তারিখে করছে, কেউ দেখেনি, কেউ দেখেনি। দুই কান্দের ফেরেশতা কয় দেখছে কিনা আয়। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারা শিখাব। এখন আমার ইভিএম আর সিলের দরকার নাই। যতই চিটারি বাটপারি করো, কেউ না দেখলেও কে দেখতেছে? তোমার দুই কান্দে দুই মুহুরি, এই গান গাইলে গুনাহ হবে না, সব হবে সবাই। তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন। এই গানটা না পারলে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার। হায় হায় রে, এ কথা কয় কে রে? এদিকে কথা বলে কে রে? এই মাহফিল কমিটির লোকেরা, ভলেন্টিয়ারেরা, হাজার হাজার মানুষ কোরআনের পাগল হয়ে বসে আছে, আর 2-4টা ছোকরা কথা বলতেছে। তার মানে কে রে? আজকে বিশ্বকাপের খেলা কখন? হ্যাঁ, না এখনো তো 11টাই বাজেনি। বাচ্চা কি খেলা দেখতে যাবেন? ওটা উঠতেছে কে রে? উঠতেছে কে রে? উঠপার দিয়ে না, উঠপার দিয়ে না। কি জন্য উঠবেন? হয়তো বলবেন হুজুর আমার পেশাব লাগতেছে। পেশাব লাগবে না তো, কারণ এই কোরআন যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে আল্লাহ মুমিনদের জন্য নাজিল করেছে। কোরআনের মাহফিলে বসেন, যদিও পেশাব লাগে, আপনি কোরআনের মহব্বতে পেশাব বন্ধ করে 10 মিনিট বসে থাকেন, পেশাব জাতীয় যত বেরাম এই কোরআনের উসিলায় আল্লাহ সব ভালো করে দিবে। আল্লাহ পারে কি পারে না? খালি ধৈর্য নেন, একটু ধৈর্য নেন, কারণ শেষে আছে ওয়াতাওয়া সাবিল সবর, তার আগে আছে ওয়াতাওয়া সাবিল হক। আমি কেবল আমিলুস সলেহার উপর ওয়াজ করতেছি, এরপরে যখন ওয়াতাওয়া সাবিল হক আসবে না, তখন একটু গা গরম হবে। ওই সময় 2-1জন তকবির দিতে খাড়া হন, অসুবিধা নেই। কারণ বাংলাদেশে ওয়াতাওয়া সাবিল হক, মামুনুল হক, আইজুল হক জেলের মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? কেন হক বেড়ে থাকবি না। অথচ আল্লাহ কোরআনে বললেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভাইজান সূরা আসরের 4টা পয়েন্টের উপর ওয়াজ হচ্ছে। মন খারাপ? দরকার হলে যদি 12টা বন্ত ওয়াজ হয়, ওরে বাবা রে,
আচ্ছা 12টা পর্যন্ত করলে 2.5 ঘন্টা হবে মনে করেন, দরকার হলে আমি বলতেছি, দরকার হলে যদি 12টা পর্যন্ত হয়, কারা কারা শুনবেন আল্লাহ খাত দেখেন। লিল্লাহে তাকবীর। কেরে পিছনে একজনে 1 হাত তুলিছে, ও যে 1 হাত তুলছে, 2 হাত তোলেন, হ্যাঁ 2 হাত তোলেন, তোলেন, হাত নামান। ওই যে দেখেন মনে করতেছে হুজুর বানি এত দূর দেখে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, এরা জীবনেও মাহফিল করেনি, বুঝলেন, কোনোদিনও মাহফিল করেনি। এই ছেলেরে কি হচ্ছে রে, কোনোদিন মাহফিল করছে? এ জোরেগান করছে? করেনি। এটা লেখছে প্রথম অধিবেশন, এরা তো নিয়ম কানুন কিচ্ছু বোঝে না। হ্যাঁ, আমাকে বলছে হুজুর মাঠের উন্নয়ন করবে মাহফিল, এমন একটা পয়েন্টে গিয়ে আপনি 5টা মিনিট আমাদের সময় দেবেন, 5 মিনিট। লাস্টে মানে ওই যে ওরা সেই চালাক, এই রে কি যে মজার ওয়াজ আছে অতাও সবেল হকের ভিতরে। যদিও 50 বছর কোরআনে তাফসির করে আল্লামা সাইদি হুজুর জেলখানায়, জোরেখান কথা ঠিক কিনা? আপনি বলেন তো, বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যা হক কথা কইছে, সাইদি হুজুর একাই কিন্তু তার চাইতে বেশি কছে, জোরেখান কথা ঠিক হিসাবে তাকে সেই সিংহাসনে বসে দেওয়া দরকার ছিল, কিন্তু তাকে জেলখানার মধ্যে ঢুকালো। এ ওয়াজটা আমাদের শোনা লাগবে না? কি কারণে ঢুকলো? এটা কোনো রাজনীতি না, এটাই হলো আল্লাহর কোরআন। রে মাহফিল কমিটির লোকেরা, এই ছেলেরা কোথায় রে, এরা ঘুমাচ্ছে নাকি রে? 5টা মিনিট টাইম দিছি, ব্যাগলা ভিতরে যাও। আপনারা যারা এসেছেন ঈদগার উন্নয়ন কল্পে মাহফিল, 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। যেটা দান করবেন ওইটা আপনাদের জন্য আল্লাহ জান্নাতের অ্যাকাউন্টে। বাংলাদেশ এমন একটা দেশ, ইসলামী ব্যাংক থেকে 900 কোটি টাকা চুরি হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? এ কথা কন না কেন? হাই রে হাই, ইসলামী ব্যাংক থেকে টাকা চুরি রে। এবা কি আছে, যেটা আছে সেটাই নামেন তো, না থাকলে শক্ত টুপি যারা আছে, শক্ত টুপি নাই কেরে? শক্ত টুপি আলা কেউ নাই? এই টুপি দিয়ে খাড়া হন, টুপি দিয়ে খাড়া হন। একজন ওটা বসা করবেন আল্লাহর বান্দারা, আমার কলজে ভরে যাচ্ছে। 1.5 ঘন্টা ধরে কথা বলতেছি, ওটা নাই বসা নাই, সুন্দরভাবে বুঝতেছেন, শুনতেছেন। মাইকের সাউন্ড এখনো ক্লিয়ার হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। আপনাকে বসার দিকে যে ছেলেটার মাইক অত্যন্ত ভালো, কিন্তু এত জোরে দিয়েছিল পুতির ধ্বনি আসে, এখন আর আসতেছে না আলহামদুলিল্লাহ। এই ধরে আচ্ছা দিয়ে দেন বাবা, যাই সবাইকে ডাক দিয়েছে, আসে স্যার কি খবর? বলে এই মসজিদ কোন ইঞ্জিনিয়ার দিয়ে করে নেবেন, তার কাছ থেকে নকশা করে আমার কাছে পাঠিয়ে দেবেন, সমস্ত টাকা আল্লাহ চাহে আমি দিয়ে দেব। আমি যেমন পড়ছি এমন পড়া যেন আর কোনো মুসল্লি না পড়ে। দেখছেন ঢাকার লোক এসে বগুড়ার মসজিদ করে দিল রে। আপনারা মনে করতেছেন আমার 10 টাকা না দিলে কি হবে? আল্লাহ কয় কিছু হবে না, তুই 10 টাকাতে জান্নাত পাইতি, এইটা তুই পাইলি না। হ্যাঁ, ঈদগাহ মাঠ কার? আল্লাহর। ধরে কোন কার? ঈদগাহ মাঠের জায়গা কিন্তু অক্ষ করতে হয়, জানেন আপনি? মসজিদ যেমন অক্ষ, ঈদগাহ মাঠ ঠিক একই অক্ষ। মসজিদও যা, ঈদগাহ মাঠও তার। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বাদ, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বাদ দিছে, কোরআন তেলাওয়াত বাদ দিস। হযরত আলী যখন দরজায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়েছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া স্বামীর সামনে হাজির। আলী বলতেছে ফাতেমা আমি ঘরের দরজায়, আর তুমি জাতা ঘুরান কোরআন তেলাওয়াত বাদ দিলা, ব্যাপার কি? ফাতেমা বলে স্বামী গো আপনি জানেন না, স্বামী যখন দরজায় আসবে তখন বিবির আর কোনো কাজ করা চলবে না। আলী বলতেছে ফাতেমা জাতা ঘুরান না হয় বাদ দিলা, তাই বলে কি কোরআন তেলাওয়াত বাদ দিবা? ফাতেমা বলে স্বামী গো শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতে বউ যদি লিপ্ত হয় আর স্বামী যদি ডাক দেয়, সেই নফল ইবাদতগুলো বাদ দিয়া স্বামীর কাছে দাঁড়ানো হলো স্ত্রীর জন্য জায়েজ আইন। সুবহানাল্লাহ।
যদি নফল নামাজ পড়ে, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি ডাক দেয় রহিমা, বউ মানে রহিমা কাশা কাশা বুঝাচ্ছে আমি নামাজ পড়তেছি, রাসূল বলবে হবে না, সরাসরি নামাজ বাদ দিয়ে লব্বাইক, জি হুজুর কি বলেন। আল্লাহ খুশি হবে। রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর। আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই মানুষটাই হলো তার, জোরে কর না কেন, আপনাদের পক্ষেবাদ হচ্ছে না? তো তাহলে আল্লাহর পরেই বউয়ের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী, আর আমাকে কারা পাত্তাই দেয় না। আমার মায়েরা বোনেরা শোনেন, ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দেয়। চুমা দেওয়ার কারণ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত পড়া বাদ দিয়া, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি কেন ঘরের মধ্যে ঢুকলেন? কারণ ফাতেমাও জানে হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে, কারণ পুরুষ মানুষ কোরআন পড়বে জোরে জোরে আর মেয়ে মানুষ কোরআন পড়বে আস্তে আস্তে। সুবহানাল্লাহ খান না কেন? একটা মরদ মানুষ কোরআন পড়বি মরদের মতন, ফাটিয়ে দিবি, জোরে কোন ঠিক কিনা? আশেপাশের লোকজন জানবি ওই ঘরে এক মরদ কোরআন পড়তেছে, এটা হচ্ছে মর্দের কোরআন। আর মেয়ে মানুষ মানে এমন আসতে পড়বি যে নিজের কানের উপরে কোনো সাউন্ড দেওয়া চলবে না, পরপুরুষ তো শোনাই হবে না, নিজের কান পর্যন্ত যেন সাউন্ডটা আসে, এতে কষ্ট পড়া হবে। আমি মায়েদের জন্য বলবো, মা কোরআন তেলাওয়াত যদি জোরে করার বিধান না হয় আর তোমরা উত্তর পাড়ার ঝগড়া করো, দক্ষিণ পাড়ার মরদ মানুষ কাঁপতিছে, ওই পাড়াত লাগিয়েছে, ঠিক যার বইয়েরা ঝগড়া করে ওই স্বামী জীবনেও জান্নাত পাবে না। কি করলাম কি করলাম? যার বউ জোরে জোরে ঝগড়া করে ওর স্বামী জান্নাত পাবি না যতক্ষণ বউ না পাল্টাবি। বউ যদি পাল্টায় আল্লাহ জান্নাত দিবি। আর ওইটা নিয়ে থাকতে গেলে আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, রাসূল বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন দায়ুস কোন নারী? রাসূল বলেন নারী না রে, ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না, মেয়েদের কথাও কিন্তু পর্দা। ফাতেমার স্বামীর কপালে চুমু দিয়ে বলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়া বইয়ের কথা কি মনে হয়েছে? আপনি কেন ঘরের দরজায়? আলী বলে ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, যেই বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। আলী বলে ফাতেমা কেন কাঁপতেছ? বলে আমার হোসাইন মনে হয় আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা তোমার দুইটা সন্তান তোমার কাছে কেমন লাগে? ফাতেমা বলে বাবা আমি কোনো মন্তব্য করব না, আপনার কাছে শুনতে চাই, আপনি বলেন তো আমার হাসান হোসেনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? হাসানকে বেশি ভালোবাসেন না হোসাইনকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বলেন ফাতেমা রে, তোকে যদি আমি প্রশ্ন করি মা তোর দুইটা চোখের মধ্যে কোন চোখকে তুই ভালোবাসিস? ফাতেমা বলে বাবা আমার দুইটা চোখকে আমি সমান ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন হাসান হোসেন আমার দুইটা চোখের মতন, এদের দুই ভাইকে আমি সমান ভালোবাসি। রাসূল বলে ফাতেমা তবে একটা বিষয় তোকে সতর্ক করি শোন, হাসান হলো অবিকল আমি নবীর মতো, হাসান হলো অবিকল আমি নবীর মতো, আমি নবীর চেহারার সাথে হাসানের চেহারার মিল আছে, আমার চরিত্রের সঙ্গে হাসানের চেহারার চরিত্রের মিল আছে। ও ফাতেমা হোসেন একটু জেদি মা, হোসাইন একটু জেদি, তাই আমি রাসূল একটু হাসানের চাইতে হোসেনকে বেশি ভালোবাসি। আমি দুনিয়াতে যখন থাকবো না আমার হোসেন দিক একটু খেয়াল রাখিস রে মা, কারণ হোসেন যদি কোনো বেয়াদবি করে জেদের কারণে। ফাতেমা কান্দার বলে স্বামী গো আমার হোসেন কি বেয়াদবি করেছে বলেন, যে বেয়াদবি করার কারণে কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি অন্দরমহলে ঢুকেছেন। আলী বলে ফাতেমা তুমি অযথা চিন্তা করতেছ, তোমার হোসেন কোনো বেয়াদবি করে নাই, বরং তার হাতে কোরআন দিয়ে অন্দরমহলে ঢোকার কারণ হলো কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করতে চায়।
কতকগুলো মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করতে চায়। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আলী বলতেছে হাসো কেন? বলে হাসার কারণ হলো মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে, মনোযোগ দিয়ে শুনবেন, শুনতেছেন কি? মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী চোম করছে। ফাতেমাকে চোম করলেন কেন? বলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আমার পর্দা কি? ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, আপনি জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আপনারা বলেন তো হত আলী কেমন জ্ঞানী? কথা কন কেমন? রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে সেই এলেমের শহরের দরওয়াজা। আমি রাসূলের যত জ্ঞান আমার কাছে না পেলেও তোমরা আলীর মাধ্যমে দুনিয়াবাসী পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাসূলকে প্রিন্সিপাল হিসেবে সম্মান দিতেন আর আলীকে সম্মান দিতেন ভাইস প্রিন্সিপাল। মনে করেন ইসলামের একটা ভার্সিটি আছে, ইসলামের কি আছে? সে ভার্সিটির প্রিন্সিপালকে আলী। কেন? আল্লাহর নবী রে, ইন্নী বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। ধরে কান সুবহানাল্লাহ। আর আমার বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে। আপনারা বলেন তো নবীর মাদ্রাসার যত ছাত্র সাহাবী ছিল তাদের চরিত্র কেমন? এই ভালোটা আসতে বলেন কেন? জোরে বলেন কেমন? আল্লাহ কোরআনে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। নবীর মাদ্রাসার ছাত্র যারা তারা সকলেই বিনা হিসাবে জান্নাতি। আর সেই নবীর ভার্সিটির ভাইস প্রিন্সিপাল হচ্ছে আলী। প্রত্যেকটা সাহাবী আলীর সামনে দিয়ে যাইতে চিন্তা করত, না জানি কি হয়। হায় রে, সে আলীকে ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের মহারাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ হবেন না? যখন আল্লাহ রাসূল মেয়েদের 4টা আমলের কথা বললো তখন আয়েশা এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের মাত্র 4টা আমল, আর কোনো আমল নাই? আল্লাহ রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি রাসূল কোনো কথা বলি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। সুবহানাল্লাহ হবেন না? তাহলে আমি রাসূল 4টা কইছি না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। আয়েশা বলতেছে হুজুর এবার আপনি হজে যাবেন না? বলে হ্যাঁ, আমিও আপনার সঙ্গে হজে যাব। আল্লাহ রাসূল জিহ্বায় কামড় দিলেন। আয়েশা বলে হুজুর জিহ্বায় কামড় দিলেন কেন? রাসূল বলেন আয়েশা তুমি হজে কেন যাবা? মেয়েদের আমল হলো 4টা, নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা আর শরীরের হেফাজত করা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। তুমি আবার হজের কথা কেন বলতেছ? আয়েশা বলে হুজুর আমি হজেই যাব। রাসূল বলেন আয়েশা তুমি যদি হজে যাবার চাও যাও, আমি রাসূল তোমার দায়িত্ব নিবার পারবো না। মেয়েদেরকে রাসূল হজে নিরুৎসাহিত করার জন্য বললেন তুমি হজে যাও, আমি তোমার দায়িত্ব নিব। এ কথা কর না কেন? নিব না। তাতে যান। আয়েশা কয় যাবো না হুজুর, যাবো না আপনাকে বেজার করে আমি যাবো। তো যেদি বোঝেন না, ছোট বয়সে বিয়ে হলে যা হয়। 6 বছরের নবী বিয়ে করতে, 9 বছরে সংসার করছে, 18 বছরের নবী চলে গেছে। যখন আয়েশার 18 বছর বয়স তখন নবী নাই। তাহলে বুঝতেছেন কি যে দিয়ে এমন যে যাবো। ইতিমধ্যে আব্দুর রহমান দৌড় এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বোনটা তো খুব জেদি, ও যখন যাবার চাচ্ছে হজে, আমি যদি দায়িত্ব নেই। আল্লাহ রাসূল মুচকি হাসিতে বললেন তাহলে কোনো সমস্যা নাই, তুমি যদি দায়িত্ব নাও, মুহরিম দায়িত্ব নিলে সে হজে যেতে পারবে। আব্দুর রহমান তার বুঝবার পারেনি ঠেলা কি। রাসূল যখন বলেছে আমি তোমার দায়িত্ব নেব না, তখন কেউ দায়িত্ব নেওয়ার ঠিক হয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? এই কি হচ্ছে রে বাবা, ওইদিকে তাকো, আমার কথা দিয়ে খেয়াল করতেছেন না? আমার মায়ের কাছে সাইজ মতো অসেনার লাগবে তো।
এরা তো না আর ওই বেপর্দা হয় না ঘরে। কারণ বইগুলো যদি ভালো হয়, এই বইয়ের মধ্যে থেকে যে মালগুলো বাড়াবি ভাই, এরা কোনোদিন ব্রাজিলের আর্জেন্টিনার সাপোর্টার হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আগেকার বক্তা ভালো ওয়াজ করবার পারেনি, এদের পেটের মধ্যে মালগুলা বাড়াছে, সব শালা ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার আছে। আমরা এমন মা বানাবো যে মায়ের সন্তানেরা বিশ্বকাপকে পছন্দ করবে না, যদিও পছন্দ করে সৌদির কলেমা পতাকা পছন্দ করবে। ধরে কোন কথা ঠিক? পারুক বা না পারুক, আমরা কলেমার পক্ষে। দু একজন ঠিক কয়, বাদ বাকি ঠিকটাও কয় না। না করেন কান্দের ফেরেস্তা লিখতেছে, কান্দের ফেরেস্তা লিখতেছে না। ওরা কি বসে আছে নাকি? ফেরেস্তা দুটাই করছে, আল্লাহ ঈদে কিছুই করলো না, ঠিকও করলো না, কিছু করলো না, মুখ বন্ধ করে থাকলো, কে লেখমো? আল্লাহ বলতেছে বাম কান্দেটা লেখ। বাম কান্দে ফেরেস্তাকে আল্লাহ কি লেখবো? এই তো কথাই কয়নি, মুখ বন্ধ করে আছে। যারা ঠিক কইছে ডান কান্দের ফেরেস্তা লিখছে, আর যারা মুখ বন্ধ করে আছে আল্লাহ বলতেছে লেখ, এদের নামের পেছনে লেখ বোবা শয়তান। এরা হলো বোবা শয়তান, এরা মুখ খুলবি না। তাহলে মাগুলো ভালো হওয়ার দরকার আছে না নাই? আব্দুর রহমান আয়েশাকে নিয়ে হজে যাচ্ছে, মসজিদ আয়েশা, যারা হজ করছেন তারা জানেন। ভাই হজ করছেন তো? মসজিদ আয়েশা যেখানে, ওই জায়গাতে এসে আয়েশার মাসিক ব্যারাম বলতেছে, ভাই আমি তো আব্দুর রহমানকে কি রে কয়, আমার তো ব্যারাম শুরু হয়ে গেছে, মাসিক শুরু হয়েছে। আব্দুর রহমান বলে কয়দিন? কয় 7 দিন। হায় 7 দিন। এখন মুহররমের দায়িত্ব নিছে, এখন বোনকে রাইকা ভাই কেমনে যাবে? এদিকে হজের কাজ কাম শেষ হয়ে যায়, কিন্তু আয়েশা যাবার পারল না। এখান থেকে প্রমাণ হয়ে গেল মেয়েরা মাসিক ব্যারাম হলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, হজের কোনো কাম করাও যাবে না। কথা কোন জোরে ঠিক? যারা বউ নিয়ে হজত গেছে, অধিকাংশ স্বামীকে জিজ্ঞেস করবেন তোমার কি হজ হয়েছে? বিবেক থেকে যদি বলে তাহলে বলবে হজ হয়নি, কারণ আমার বউ তায়েফ করতে করতে হেরে গেছে, আমার বউ শয়তানকে পাথর মারবার হেরে গেছে, আমার বউ ছাপা মারা ছাই করার সময় হেরে গেছে। বউ হেরান, খালি বউ বউ খুঁজতে খুঁজতে আর হজের 40 দিন শেষ হয়েছে। হাসরের ময়দানে আল্লাহ দেখাবে, দেখ তোর আমল নামায় হজ নাই, তোর আমল নামায় খালি বউ 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 জিকির আছে, কারণ বউ হেরে গেছে, ওর বউ খুঁজতেই ওর হজের সময় শেষ হয়ে গেছে। মেয়ে মানুষ যে কত বড় ফেতনা, নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ির জাতি বোঝা যায়। ধরে কথা কন না কেন? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না। দেখবেন আয়েশা কিন্তু খাতুনে জান্নাত না, খাতুনে জান্নাত হইছে ফাতেমা। রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, বাবা গো মেয়েদের যে 4টা আমল করা লাগবে এর মধ্যে গুরুত্ব আমল কি? রাসূল বললেন ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজা হয়ে যাবে। ও ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা এটা কোনো সময়ের জন্য নয় মা, এটা সব সময় মেয়েদের জন্য আল্লাহ ফরজ করেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা আপনি দোয়া করবেন, আজ থেকে আপনার ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। ফাতেমা এমন পর্দা নিশে হয়েছে, গভীর রাত্রে স্বামীর বুকে মাথা রেখে বলে, স্বামী গো, সবসময় পর্দার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী খুশি হয়ে বলে, ফাতেমা কি দোয়া করছো রে? ফাতেমা বলে, দোয়াটা হলো আল্লাহ যেন গভীর রাত্রে পর্দায় আমার মৃত্যু দেয়। ওগো স্বামী, এই দোয়া আল্লাহ কবুল করার কারণে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস
করে পড়ে যায়। আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুসকে হাসি দিয়ে ওই আলীর মাথা উড়াতে নিয়ে কপালে একটা চুমাতে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, আসলে যাইতে হবে। আমি ফাতেমা পর্দানিশী বলে আল্লাহ আমার দোয়া কবুল করে আজকে রাতের অন্ধকারে পর্দায় মৃত্যু হয়ে যাবে। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো, ওগো স্বামী, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দার বলে, ফাতেমা রে, তুই নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় লক্ষ মানুষ হাজির হয়ে দোয়া করবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী রে, লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয় ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, ওই স্বামীর ভালো বলার কারণে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার লাশ খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4টা পুরুষকে আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার বাবা নাই গো স্বামী, আমার হাসান হোসেন এত ছোট, আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর রাতের অন্ধকার আমাকে দাফন করবেন। দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার কবরের খবর না পায়। গভীর রাতে হযরত আলী ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করো, আমি স্বামী খুশি রে আল্লাহ, তুমি ফাতেমার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়া করে যেই মাত্র তাকাই, সামনে 4-5টা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? আমি আলী কেন খুঁজে পাইলাম না? আল্লাহ বলে, আলী, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। সেই ফাতেমা বলতেছে, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায়, তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। মনে আছে না, ভুলে গেছেন? ওয়ামিলুস-সালিহার উপরে পুরুষের জন্য নামাজের কথা বলতেছিলাম, আর নারীদের জন্য পর্দার কথা বলতেছিলাম। এবার 3 নম্বর পয়েন্টে আসেন, ওয়াতাওয়াসাউ বিল হক। 1 নম্বর ঈমান। এবারে যে গল্প করে রে, আসলে মুরগির নিচে 12টা ডিম দিছে, মুরগির তলে 12টা ডিম দিছে, 9টার বাচ্চা হচ্ছে, 3টার হয়নি। চিন্তা করে, কে রে 12টা ডিম দিলাম, 9টার হলো, 3টার হলো না কেন? একজন বলতে, ভাই এই 3টার না হওয়ার পিছনে কারণ কি জানো? বলে, আমি তো জানি না রে। কারণ হলো এই 9টা মুরগির তলে ছিল, এই জন্যই বাচ্চা হচ্ছে, মুরগির উষুম পাশে বাচ্চা হচ্ছে। আর এই 3টা খালি সাইড মারছে, খালি সাইড। এই সাইড মারার কারণে এরা কাঁচা হচ্ছে, পচে গেছে। যে সামিয়ানের তলে যারা আছে এরা হলো ইমানদার, আর বেরিয়ে যারা গল্প করতে তারা হলো কাঁচিয়া ডিম। ধরে কোন কি ডিম? কাঁচিয়া, মানে পচে গেছে, পচে। কিসের বাবা রে? পচা ডিম। অত বাবা টাওয়া খাঁটি বাংলা করে লাভ আছে? কি কথা বক্তা ওয়াজ করে, এরা সাইটে গল্প করে, সেই কথা শোনা যায়। হাই রে শরম রে। আল্লাহ, এই জন্যই তো ভাই রে, এটা পীর গোসা থসে, এরা বোঝেন না? পীর গোসা, আমরা কই না ধান গোসা, কলা গোসা, পীর গোসা, পীর পুঁতে থসে, এটি বুঝছেন না? কি রাগ করতেছেন? লাভ নাই, রাগ করা লাভ নাই। এখনো ওয়াজ হবে ওয়াতাওয়াসাউ বিল হকের উপরে, শুনবেন? ঘড়ির দিকে টাকা দেখেন, 11:30 বাজছে, 2 ঘন্টা ওয়াজ আছে, টাকা হালাল হয়ে গেছে। আর কি রে,
ওয়াতাওয়াসাউ বিল হক। এবার শুনবার গেলে মন মশান একটু সাইজ করেন তো দেখি, কি বুঝতেছেন? হ্যাঁ, এখানে 3 নম্বর বিষয় হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের আন্দোলন করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, মুসলমান কোনোদিন আপত্তি করবে না। এই দুটো আবার কে খাড়া হলো রে? বস বাবা বস। এরকম হাত ধরে বলতেছে হুজুর, এই শোনেন শোনেন ভাই, ভাই জিদ করেন না, ভাই জিদ করেন না। রাষ্ট্রপতির কাছে খালি একটা দরখাস্ত লেখেন, একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। উকিল বুঝাচ্ছে, আর হক পথের প্রতীক বলতেছে আমি আমার জীবনে 3টা ক্ষমতাসীন রাষ্ট্রপতি মরা দেখছি রে। আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থেকে মরে গেছে। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার থাকতেই মরছে, একটা জিয়াউর রহমান ক্ষমতার থাকতেই মরছে, একটা জিল্লুর রহমান ক্ষমতার থাকতেই মরছে। যারা ক্ষমতার চেয়ারও থাকতে মরে তার কাছে দরখাস্ত লেখে কোন শালায়? যারা নিজেরাই মরে যাবি তার কাছে কোনো মুসলমান জীবন থাকতে বাঁচার দরখাস্ত লিখবি না। জোরে কথা কর না কেন? ওয়াতাওয়াসাউ বিল হক। আপনার বলেন তো এর উপর কোনো হক কথা আছে? একজন উকিল বলতেছে আমির হামজা, তুমি ছোট ছোট 2টা বাচ্চা থুয়ে, তোমার তাগড়া যুবতী বউ থুয়ে তুমি জেলের মধ্যে কেন? আমির হামজা চোখের পানি নিয়ে বলতেছে ভুয়া কিচ্ছা কাহিনী কইয়া, বাপ দাদার ইতিহাস কইয়া যারা ওয়াজ করছে তারা বাইরে খালি মাগুর খায়, কানস খায়, সেপ খায়, কমলা খায়। আর কোরআনের কয় পারা, কয় রুকু, কয় নম্বর সূরা এ আয়াত ধরে ধরে হক তাফসির করার কারণে আমির হামজা জেলখানায়। এর উপর হকের কোনো ওয়াজ না। লিল্লাহে তাকবীর। এমন একজন লোক স্লোগান দিচ্ছে তার গলায় বসে গেছে। এই শোনেন, আমার সাথে একটু আপনার দিবেন দিবেন। হকের উপর ওয়াজ হচ্ছে রে, শরীর গরম করালেন। আল কোরআনের আলো ঘরে ঘরে দিলে কাম হবি না, সংসদেও চলবি না। আমরা বলবো সব জায়গা, তাহলে সংসদ বাদ থাকবি। এটা হচ্ছে এমন অ্যাঙ্গেলে স্লোগান, বুঝলেন? ওরা মনে করি, আর যখন সংসদ করবেন তোরা ওই দল, ওটা ওই দল। এই জন্য আমরা সংসদ কমো না, আমরা কমো সব জায়গা। রাজি আছেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এটা হেকমতে মার দিলাম। সব জায়গায় সমস্যা আছে নাই। যখন দেখবেন ডাইরেক্টে চলবে না, একটা ছোট্ট কথা বলি, আপনারা কথাটা খেয়াল করবেন। প্রতিদিন বলো চ মসজিদে যাই, প্রতিদিন কয় চ মসজিদে যাই। ওই রাগ করে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই, হয় না? এটার নাম কিন্তু ডাইরেক্ট। এটা ডাইরেক্ট চ মসজিদে যাই, তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। তখন বলছেন না রে, ডাইরেক্ট দিয়ে কাম হবি না রে। এক ডাইরেক্ট বললে ওই যে খেপা যায়। এবার কি করা লাগবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। সুবহানাল্লাহ। ও পীরগছা বাজারে দেখে ঘুরতেছে, এই শালা বেনামাজি কোন জায়গায় ঘুরতেছে? পীরগছা বাজার ঘুরতেছে। 3টার সময় হাত ধরছে, চ যাই। তখন বলতেছে এখন কোন নামাজ? 3টার সময় তো কোনো নামাজ না পড়ুক, কিন্তু নামাজের সময় জানে। আরে ভাই, তুমি কি মনে করছো তোমার হাত ধরলি নামাজ? বলে না, এতদিন তুমি আমার হাত ধরছো নামাজের জন্যই, আজ কি জন্যে? বলে না, আজকে নামাজটা আমাদের জন্য না, আজকে তোমাকে আমি চা খাওয়াবো।
আপনার বলেন তো, নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম হবে? তখন বলতে থাকে, ভাই তুমি হক চা খিলাও, মানে আমি খিলাও ভাই, আমার কলজার মধ্যে শান্তি হবে। তো এখন ওকে হাত ধরে নিয়ে গেছে চাষ তোলে, যা বলতেছে নিমকি দাও, পেঁয়াজি দাও, মিষ্টি থাকলে মিষ্টি দাও। তখন বলতেছে এত কেন ভাই? বলে তোমার খিলাই আমার কলিজায় শান্তি হই ভাই, খাও। খাইতে খাইতে আসরের নামাজের আজান দিয়েছে। 4:45 হলো আসরের নামাজের আজান। কয়টার সময়? খাইতে খাইতে গল্প করতে করতে আসরের নামাজের আজান। আজান যেই দিছে তখন বলছে তখন বেনামাজি বলতেছে, ভাই আজান শুনে আপনি আহা করতেছেন কেন? এটা হলো হিকমত। আহা বলার কারণ হলো, আমি নিয়ত করছিলাম তোমাকে 50 টাকা খিলাম, আজকে আমি নিয়ত করছি, কিন্তু 30 টাকা খিলেতে আজান দিল রে। কে রে মদ্দিন, আর 10টা মিনিট পর দিবার পারল না, আমি আর ভাই 50 টাকা খিলামো, এই 30 টাকা খিলাতে আজান দিল রে। ভাই ও ভাই, তুমি খালি বসে থাকো, আসর নামাজ পড়তে সময় লাগে মাত্র 10 মিনিট, আমি 10 মিনিট পর আবার আসতেছি, তোমাকে আবার 20 টাকা খিলাম। ভাই ভাই তুমি খালি বসে থাকো, চেয়ার দাম ছাড়ো না। এই কথা বলে যে নামাজের দিকে যাচ্ছে, বেনামাজি খপ করে হাত ধরছে, কি 1 লাখ যাবে আমার কবা না। তখন বলতেছে, ভাই এতদিন বহুবার কইছি ভাই, তুমি যে গরম। আরে পাগলা, খালি খালি কইছো রে, খালি খালি আমার নামাজের কথা বললে আমার কলজাত খালি তিতো লাগে। আজকে 30 টাকা খিলেছো, আরো 20 টাকা খিলেবে। তুমি কি মনে করছো আমি মানুষ না? আল্লাহর জন্য না হোক রে, আজকে তোমার জন্য আমি আসর নামাজ পড়বো রে। তুমি কি মনে করছো আমার বিবেক কুত্তে মুতে দিছে তাই মনে করছো? আল্লাহর জন্য না হোক, আমি তোমার জন্য আজকে নামাজ পড়বো। তখন মনে মনে বলতেছে, আল্লাহ ডাইরেক্ট বললে হবি না, আল্লাহ আজকে অ্যাঙ্গেলে মারছি। চলো ভাই মসজিদের কাছে যাই, বলতেছে ভাইজান এতদিন নামাজের কথা বলতি, তুমি যে গরম হচ্ছে, তাহলে তুমি যা ইচ্ছা তাই কত দেখি কি করবে? তো বলতেছে ভাই কিছু না, অজু করা লাগবে ভাই। তখন বলতেছে মাঘ মাস রে, আপনি জানেন এই যুবকেরা যখন ফজরের আজান শুনবে, আজান শোনার পরে ল্যাপ তোষককে লাথি মারে ঠান্ডা পানিতে অজু করে ফজরের জামাত পড়ার জন্য রওনা দেবে। ফেরেশতা বলবে আল্লাহ যুবক কারা? আল্লাহ বলবেন এরা বদর যুদ্ধের সৈনিক, যদি বদর যুদ্ধ থাকতো সেই যুদ্ধে এরা অংশগ্রহণ করতো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের যুবকেরা আজান দিলে আসলো 3.5 হাত, শুরু হলে হয়েছে 2.5 হাত, মানে আগে আসলো 3.5, আগে কত? যে আজান শুরু হয়েছে, আজান শুনবি না তো একবারে ল্যাপ মাথার উপর মারছে, মাথার উপর ল্যাপ মারলে পাও যে বার হবি, পাও টেনে বুকের কাছে থসে। আপনি ভেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেকা থসে, কেরে মাথা নাই পাশা নাই, গেল কোথায়? ল্যাপ টান্দা দেখেন, ল্যাপের ভিতরে ওর সাইজ আর সাইড ঠিবে সকালে কুত্তার সাইজ, একই সাইজ। জোরে কোন কথা ঠিক কিনা? কুত্তা যে সাইড ঠিবে গোল হয়ে থাকে, দেখেন না আপনারা, ওই কিন্তু ল্যাপের মধ্যে গোল। এবার বলতে তো ভাইজান ওযু করা লাগবে, বলতে তো ভাই তুমি যা বলবা তাই শুনবো, আজকের নামাজ আমি তোমার জন্যই পড়বো। অথচ আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বলেন তো নামাজ কার জন্যে? জোরে বলেন কার জন্যে? ওযু করার পরে বলতে যে ভাইজান কিছু নিয়ম আছে। বলে নিয়ম কি? বলে ডান পায়ে ঢোকা লাগবে, শুধু খালি খালি ঢুকলে হবে না, জবান খুলে দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মনে মনে কয় করে 30 টাকা খিলে আর 20 টাকা খিলাবি, যত করবা শুরু করছে রে বারে, কি বিপদ রে। মন বলতেছে না আজকের দিন পড়, আজকের দিন পড়। এই দোয়া পড়ে ডান পাতে বসে বসে যেই ঢুকছে তখন ওই যে অ্যাঙ্গেল মারা পাটি, অ্যাঙ্গেল মারা ডাইরেক্ট মারতেছে না, যে অ্যাঙ্গেল মারতেছে ওই সামনে কাতারে গেছে, যা বলতেছে আল্লাহ আল্লাহ এতদিন কিন্তু আমি ডাইরেক্ট কখনো কিন্তু নামাজ পড়িনি, ওই তুই নামাজ পড়েও তা আমি না পড়েও তাই, আজকে দেখি ডাইরেক্ট দেখবি না, এই জন্য অ্যাঙ্গেল করছি। আল্লাহ এর পিছনে 30 টাকা খরচ করছি, ওয়াদা করছি আরো 20 টাকা খিলাম। আল্লাহ আমি কিন্তু মসজিদের মধ্যে ঢুকে দিছি,
আল্লাহ তুমি দেখতেছো আমার দায়িত্ব হলো দাওয়াত দিয়ে মসজিদের মধ্যে ঢুকা দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ। আমাকে তুমি আর ধরে পারবা না, তুমি আমাকে বলতে পারবা না কো আনফুসাকুম আহলিকুম নারা, এটার তুমি বলতে পারবা না, কারণ আমার আহলক আমি এর পিছনে 30টা খিলেছি, আরো 20টা খিলামো, কিন্তু ঢুকে দিছে। এখন তুমি কি করবা কও? আল্লাহ বলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে বান্দারে তোর দায়িত্ব তুই যখন শেষ করছিস, তাহলে আমার দায়িত্ব শুরু করলাম। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে সবাই বার হচ্ছে, ওই বেনামাজ আর বাড়াবি না তো ভাই, চ যাই। কান্দিস কেরে? আয় হায়, নামাজের মধ্যে এত মজা, তোকে আমি 100 টাকা খিলাবো ভাই। কে রে? আমি খেলেছি 30 টাকা, 100 খিলাবো রে। এতদিন বুঝবার পারিনি ভাই রে। হায় হায়, নামাজের মধ্যে এত শান্তি। সুবহানাল্লাহ। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যারা নামাজ ধরেনি এদেরকে ধরান খুবই কষ্ট। একবার যদি নামাজ ধরে জীবন যাবে, একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। জোরে করে কথা, ঠিক কথা কান্ঠে। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছেন, একদিন ইচ্ছা করে এশার নামাজ বাদ দিয়ে আপনি ঘুমাতে যাবেন, একটু চেষ্টা করে দেখেন তো হয় কিনা। আরে ধরেন তো একদিন, দেখা যাক। আপনি যত বড়ই বাপের বেটা, যতক্ষণ নামাজ না পড়বেন আপনার চোখত ঘুম ধরবি না। যারা ধরেনি এরা বুঝবার পারতেছে না, কিন্তু যারা ধরিছে ভাই এরা আর ছাড়বার পারবি না। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে সরাসরি আল্লাহর সঙ্গে বান্দার একটা মহব্বত পয়দা হয়ে যায়। নেক আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। জোরে কোন 1 নম্বর আমল কি? ফাতেমা বলতে, স্বামী গো আপনি জ্ঞানের রাজা হওয়ার পরেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। পুরুষের জন্য হলো নামাজ, আর নারীদের উপরে পর্দা অতাওয়াসবিল হকের উপরে চলতেছে। আর 4 নম্বর বিষয় হলো অতাওয়াসবিস সবর। আমি আসর কমপ্লিট করব, এতে যদি আরো 20 মিনিট লাগে সমস্যা আছে? আমি ঘড়ি ধরে ওয়াজ করতেছি। আপনারা মনে করেন না যে হুজুরকে সারা রাতে চুক্তি লিছে, তা নেই। অতাওয়াসবিল হক একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি ডাইরেক্ট না বলা যায় তখন কি করা লাগবে? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। আরে কবে ডাইরেক্ট কথা হবে? হকের পথে চলতে গেলে, হকের কথা বলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবেই। জোরে কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন অতাওয়াসাবিস সবর। খুব খুব খেয়াল। কোনোদিনও বাচ্চা হয়নি, এবার প্রথম বাচ্চা হচ্ছে। প্রসব বেদনাই জানে, এজরগণ জানে। যেই প্রসব বেদনা শুরু হয়েছে, দাদি রে, নানি রে, ও দাদি, দাদি নানি যাইছে দৌড়াচ্ছে। কি হয়েছে? মর্ম, বিষ খাবো, গলা তুলে দেবো। দাদি নানিরা কাছে এসে কবলত হাত দিয়ে কয়, ধৈর্য ধর, ধৈর্য ধর, অতাওয়াসবিস সবর, ধৈর্য ধর। আর পারতেছে না, ধৈর্য ধরি কি সেই বিষ বেদনা ভাই রে। খালি কান্দে। দাদি কয় ধৈর্য ধর, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দে। এই দাঁতের উপর দাঁত দিছে, এদিকে বুঝছেন একজন ধাইমার টানতিছে, ওই ব্যাস হয়ে গেছে করে বাচ্চা কান্না দিছে। এই কান্নায় কান খাড়া করছে। দাদি নানি কপালে পানি দেয়। কপালে পানি দিলে মায়ের হুঁশটা যখন ফিরে আসে, এমন সময় বাচ্চারে গোসল করে মায়ের সামনে দেয়। মা বুকের মধ্যে সন্তানকে নিয়ে কপালে চুমো দেয়, মুসকি মুসকি হাসে। দাদি নানি বলতেছে, এই সন্তানের জন্য তুই বলেছিলি বিষ খাবো মরে যাব, এখন সেই সন্তানের কপালে চুমো দেয় মুসকি হাসিস কেন? মা বলতেছে, দাদি
কষ্টের পরে এত শান্তি, ধৈর্য ধরার কারণে। আগে যদি বুঝতে পারতাম তাহলে আমি কখনোই অন্যায় অবিচারে অধৈর্য হতাম না। আজকে যারা বাংলার জমিনে কষ্ট পায়, আল্লাহ কয় ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু দাঁতের উপর দাঁত দে, নিজের বাড়ি বাদ দে, আলুর বাগড়ে ঘুমার লাগে ঘুমা, একটু ধৈর্য ধর। এই ধৈর্য ধরার কারণে মা যেমন প্রসব বেদনা সহ্য করে সন্তান পায়, তোমরা ধৈর্য ধারণ করো, দেখতে পাবে 23 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ হবে না। আমার আল্লাহ তাআলা একটা পরিবর্তনের পতাকা দাঁড় করায় দিবে। ওয়াতাওয়াসাউ বিস-সবর। আমাদের ধৈর্য ধরা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আলী বলতেছে, ফাতেমা, মেয়ে মানুষের সঙ্গে দেখা করতে পর্দা লাগে। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, আমার চাইতে আপনি কম জানেন। আপনি বলেন তো, এত বড় জ্ঞানীকে বউ যদি বলে কম জানেন, তাহলে মন খুশি হবি না কষ্ট পাবি? আলী যখন মন খারাপ করে আছে, ফাতেমা কপালে হাত দিয়ে বলতেছে, মন কষ্ট পাইছেন? আচ্ছা, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন? দেখেন কথার সাইজ কি। ফাতেমা বলতে, স্বামী গো, যে কয়টা আমি আমার সঙ্গে দেখা করবে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? আলী চিন্তা করতেছে, যদি বলি চিনি, আপনি খালি আপনার বউ বলবেন যে উত্তর পাড়ার উমুকের বউ আমি চিনি রে, সেই রকম খালি কইয়া দেখেন, খালি কইয়া দেখেন, তখন আপনার বউ বলবে তুমি লুচ্চা, পরের বউ তুমি চেনো কেমনে? আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন পুরুষ হবে তারা সবসময় নিচের দিকে তাকিয়ে থাকবি, কারো বউ কারো বেটি দেখবি না, দেখবার চালে নিজের বউ খালি দেখবি। জোরে কর কথা, ঠিক কিনা? ফাতেমা বলে, স্বামী গো, দরজা যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন? আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একটা মাত্র মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসাইনের মা। ফাতেমা দৌড়ে স্বামীর কপালে চুমা খেয়ে বলতেছে, আপনি হলেন আসল মরদ, যে নিজের বউ ছাড়া অন্য কোনো বউয়ের দিকে তাকায় না। কেরে কথা কর না কেন? নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, এরা হলো আসল পুরুষ, আসল মরদ। এই ছেলে পেলে মনোযোগ দিয়ে শোনো, নিজের বউ ছাড়া অন্য কোনো বউয়ের দিকে তাই তাকায় না, তার জীবনেও ওই হারবাল খাওয়া লাগবি না। আর যারা নিজের বউ ছাড়াও ওভার ডিউটি মারে, হেরে যুবকেরা এত মজার ওয়াজ পাচ্ছে, হে ছোট ছোট বাচ্চারা ঠিক ঠিক করতেছে, কি বুঝিস রে? এই বাচ্চারাই তো আমাদের। আপনার বউটা পর্দার মধ্যে থাকলে কি হবে? একটা মেয়ের কথায় অন্য পুরুষের কাছে সে চলে গেল। আমি চাই না গো স্বামী কোনো মেয়ের সঙ্গে আমি দেখা করি। মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে পর্দার অন্তরাল থেকে কথা বলবো, এরই নাম হলো পর্দা। আমি মায়েদের বলি, মা আপনার পর্দা আমল করেন, আর বাবাদেরকে বলতেছি, যুবকদের বলতেছি, আপনার নামাজ ধরেন। এই দুইটা আমল যদি আমরা ইনশাআল্লাহ নেক আমলের মধ্যে আনতে পারি, ওয়াতাওয়াসাউ বিল হকের পথে যদি থাকতে পারি, ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদ আপদ মুসিবতে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়াবাশশিরিস সাবিরিন।
আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন শীত অপেক্ষা করে তোমার যুবক বান্দারা, তোমার মুরব্বী বান্দারা, আয় আল্লাহ তাআলা আমার মা বোনেরা, আজকের জান্নাতের বাগানে বসে বসে 2.5 ঘন্টা ধরে আমি সূরা আসর থেকে আলোচনা করলাম। আল্লাহ তোমার বান্দা বান্দির আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলার হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটি শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরের ঘরে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। ও মাবুদ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে জীবনের প্রথম মাহফিল করেছে আল্লাহ, এই দোবাড়িয়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। প্রতি বছর তারা যেন কোরআনের তাফসীর করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। এই মাহফিল করতে গিয়ে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, কেউ বুদ্ধি দিয়া, কেউ টাকা দিয়া, কেউ শারীরিক শক্তি দিয়া, খাটনি দিয়া, আল্লাহ তাদের সকলকে মাহফিলের ওসিলায় জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ বয়স্ক হওয়ার কারণে আসতে পারে নাই, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। সহসভাপতি 2 জনকে কবুল করে নাও। প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত সুধী জন আমন্ত্রিত অতিথিদের তুমি কবুল করো। ডাক্তারদের কবুল করো আল্লাহ, যারা সর্বাত্মক সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করো। ভলেন্টিয়ারদের কবুল করো। প্রশাসনের ভাইরা যারা মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করেছে, মাহফিলের অনুমতি দিয়েছে, আমার প্রশাসনের ভাইদেরকে আল্লাহ তুমি খাস রহমত করো। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দানজি কবুল করে মা ফাতিমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আসমানের বা আসমান নিয়ে, জমিনের বেলা জমিনে ডাবায় দিয়া, মজলুম যারা আজকে জেলখানায়, আলেম ওলামাদের আল্লাহ তুমি কুদরতিভাবে হেফাজত করো। কোরআনের পাখিকে, ময়না পাখিরে আবার তুমি জমিন আসার তৌফিক দাও, আবার কোরআনের কথা আমরা শুনতে পাই সেই সুযোগ করে দাও। আয় আল্লাহ তুমি সবই পারো, তুমি পারো না এমন কিছু না আল্লাহ, সব শক্তি তোমার হাতে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।